পাচ্ছো পেজটা? এটা কি দেখা যাচ্ছে হ্যাঁ পেজ? ওকে, হ্যাঁ তাহলে স্যার। এক্স ওয়াই দুইটা বিক্রিয়ক, এই দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি জেড উৎপাদক, এটা উৎপন্ন করেছে। এখন এই যে জেড যে যৌগটা মানে যৌগটা তারা উৎপন্ন করছে, এখন এখানে হচ্ছে দুইটা বিক্রিয়ক। কয়টা বিক্রিয়ক এখানে? দুইটা। এই দুইটা বিক্রিয়ক কোনটা আগে শেষ হয়ে গেছে এটা কিভাবে করে বুঝবো? মনে করো আমি এক্স নিলাম 5 কেজি, আর ওয়াই নিলাম একদম 100 কেজি, যেহেতু ওয়াই এর দাম কম। মনে করো প্রাচুর্য একটা ওই যে ফ্যাক্টরি দিয়েছে, সেখানে এক্স ওয়াই থেকে সে জেড উৎপন্ন করবে। ঠিক আছে, এক্স ওয়াই বিক্রিয়ক থেকে সে কি কি উৎপন্ন করবে? জেড উৎপন্ন করবে। এখন এক্স এর দাম অনেক বেশি, ওয়াই এর দাম একদম কম, তো সে তার ওই যে কর্মচারীকে বললো, তুমি একটা কাজ করো, 5 কেজি এক্স নাও আর 100 কেজি ওয়াই নাও। ঠিক আছে, এক্স নাও 5 কেজি আর ওয়াই নাও 100 কেজি। এক্স 5 কেজি নাও, ওয়াই কি 100 কেজি নাও। মানে কিপটামি করতেছে সে এখানে। তো দেখতে পাচ্ছে 1 কেজি এক্স বিক্রিয়া করে, মনে করো 20 কেজি ওয়াই এর সাথে। কথাটা বোঝার চেষ্টা করো, 1 কেজি এক্স কত কেজি ওয়াই এর সাথে বিক্রিয়া করে? 20 কেজি ওয়াই এর সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, 1 কেজি এক্স বিক্রিয়া করে। হ্যালো, তোমরা কি আছো? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি একটু একটু বাড়িয়ে দিই, 30 কেজি লিখি। 1 কেজি এক্স বিক্রিয়া করে 30 কেজি ওয়াই এর সাথে। তাহলে বলো তো 5 কেজি এক্স কত কেজি ওয়াই এর সাথে বিক্রিয়া করার কথা? স্যার 150। 50 কেজি। 150 কেজি ওয়াই এর সাথে। এই অবস্থায় বলতো কে লিমিটিং বিক্রিয়ক? স্যার ওয়াই। শিওর? কিভাবে বুঝছো যে ওয়াই লিমিটিং বিক্রিয়ক? এবং তুমি পারফেক্ট বলেছো। সবাইকে একটু এক্সপ্লেন করো কেন ওয়াই লিমিটিং বিক্রিয়ক, দেখি। স্যার এখানে 5 এক্সটা লিমিটিং বিক্রিয়ক না, কারণ এক্স মৌলটা ওয়াই 100 কেজির সাথে ফার্স্টে বিক্রিয়া করে ফেলবে, এরপর সেটা নিঃশেষ হবে না, কিন্তু ওয়াইটা নিঃশেষ হয়ে যাবে, তাই সেটা লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, আধারা কি বুঝছো ও যেটা মানে বুঝিয়েছে? আপনার বলেন, আমি স্যার নেট ডিস্টার্ব করছে তো জন্য। আরেকবার বলতো বলতো আচ্ছা, আরেকবার তো আমি একবার বলবো। অর্ঘ্য তুমি কি বুঝতে পারছো কেন এক্স ওই যে কেন ওয়াই লিমিটিং বিক্রিয়ক? স্যার মোটামুটি। মোটামুটি। তাহলে আসো আমি চিকনা চিকনি করে বুঝিয়ে দিই। কি বললাম? 1 কেজি এক্স এটা বিক্রিয়া করে কত কেজি ওয়াই এর সাথে? বলো তো, 1 কেজি এক্স কত কেজি ওয়াই এর সাথে বিক্রিয়া করে? 30 কেজির সাথে। তাহলে আমার হাতে এক্স আছে কত কেজি? বলো অর্ঘ্য। স্যার 5 কেজি। তাহলে 5 কেজি কত কেজির সাথে বিক্রিয়া করবে? 150। 150। কিন্তু আমি কি আমার কি 150 আছে নাকি 100 কেজি আছে? 100 কেজি। তাহলে 5 কেজি বিক্রিয়া করার কথা 150 সাথে, কিন্তু আমার তো 150 কেজি নাই, আমার আছে কত কেজি? অনলি 100 কেজি। তার মানে কে কম আছে এখানে? কে লিমিট পরিমাণ আছে, এক্স নাকি ওয়াই? স্যার ওয়াই। ওয়াই। যেটা কম পরিমাণ আছে সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। যে বিক্রিয়কটা কম পরিমাণ আছে সেটা হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। মনে থাকবে? ঠিক আছে, আধারা বুঝছো ইয়েস। এখন? আধারা বুঝছো? আধারা, জয়ন্ত তোমরা কি বুঝছো? মাইশা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। লেজা, লিতু বুঝছো? হ্যাঁ স্যার। নাসার, নাসার কে বলছে? নাসার কে বলছে? কেউ বলেনি?
আচ্ছা, লিখো এখন খাতায়, বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক থাকলে লিমিটিং বিক্রিয়ক বের করা আবশ্যক, মানে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। খাতায় লিখো, বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক থাকলে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, মানে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক নিয়ে কাজ করতে হবে। অবশ্যই গাইডে টেস্ট পেপারে কি দিছে এটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? লিখো, বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক থাকলে, কোনো বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক থাকলে লিমিটিং বিক্রিয়ক অবশ্যই বের করতে হবে, লিমিটিং বিক্রিয়ক দিয়ে কাজ করতে হবে। এখন লিমিটিং বিক্রিয়ক কেমনে করে বের করব এটা তোমাদেরকে একটু পরে শেখাচ্ছি। এগুলো আর তেমন লাগবে না। আচ্ছা, আমরা আমাদের মতো একটা নিই। তো না, 100 ml এর একটা পাত্রে 20 গ্রাম সিএও নিলাম। আরেকটা পাত্রে 100 ml এর 50 গ্রাম CO2 নিলাম। ঠিক আছে, 100 ml 20 গ্রাম CO নিলাম আর 50 গ্রাম কি নিলাম, CO2 নিলাম। এখন এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? প্রথম কোশ্চেন হচ্ছে কি এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? কোনটি বিক্রিয়াটা আমরা করব? এদের, প্রশ্নটা লিখো সবাই, এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? 2 নাম্বার, কোনটি লিমিটিং বিক্রিয়ক? 3 নাম্বার, বিক্রিয়া শেষে বিক্রিয়া পাত্রে কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া শেষে বিক্রিয়া পাত্রে কি পরিমাণ বিক্রিয়ক অবশিষ্ট? তোমরা কি লিখছো প্রশ্নগুলো? আমাকে ক্লাসের পরে অবশ্যই ক্লাসগুলো ছবি তুলে পাঠাবা। বিক্রিয়া শেষে বিক্রিয়া পাত্রে কি পরিমাণ বিক্রিয়ক অবশিষ্ট থাকবে, অথবা বিক্রিয়াটির প্রকৃতি কিরূপ? লিখছো? 4 নাম্বার, কত গ্রাম বিক্রিয়ক উৎপন্ন হবে? কত গ্রাম বিক্রিয়ক উৎপন্ন হবে?
ঠিক আছে, কত গ্রাম বিক্রিয়ক উৎপন্ন হবে। একটা মিনিট দাঁড়াও। ঠিক আছে, তাহলে দেখো এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে। দেখো CaO প্লাস CO2 কি কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম কার্বনেট। এক নম্বরের প্রশ্ন, এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট, চুন এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম কার্বনেট, মানে ক্যালসিয়াম কার্বনেট আর কি, চুনা পাথর, চুন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে কি? ক্যালসিয়াম কার্বনেট। গেল গা। কোনটি লিমিটিং বিক্রিয়ক? এখন আমাকে কোনটি লিমিটিং বিক্রিয়ক, মানে এই 2 নম্বর প্রশ্নটা দিক বা না দিক, কথাটা বুঝার চেষ্টা করো। আমাকে 2 নম্বর প্রশ্নটা ওরা করতে দিক বা না দিক, আমরা অবশ্যই লিমিটিং বিক্রিয়কটা বের করব। বলো তো কেন? আমাদের 2 নম্বর প্রশ্ন এই যে বের করতে দিক বা না দিক, তারপর আমরা যে কোনো বিক্রিয়ায়, আমি কারণটা কি, আমি কি বলেছিলাম, যে কোনো বিক্রিয়ায় কি বললাম, 2টা বিক্রিয়ক থাকলে অবশ্যই লিমিটিং বিক্রিয়কটা কি বের করতে হবে। মনে থাকবে এটা, যে কোনো বিক্রিয়ায় 2টা বিক্রিয়ক থাকলে অবশ্যই লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। মাইশা, তুমি কি কিছু বলবা? হ্যালো মাইশা, হে মাইশা, জি স্যার। কিছু বলবে? হাত তুলেছো তাই বললাম। আচ্ছা, তো লিমিটিং বিক্রিয়ক কেমনে করে বের করতে হয়? দেখো প্রথমটার CaO এর মোল সংখ্যা নির্ণয় করব। মোল সংখ্যা কেমনে করে নির্ণয় করে? CaO এর মোল সংখ্যা কেমনে করে নির্ণয় করে? প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে CaO এর প্রদত্ত ভর কত দিয়েছে? 20, ডিভাইডেড বাই আণবিক ভর কত বলতো CaO এর? কি বলবা? 56। সরি 56, শিওর তুই? ওকে, তোকে আমি অনেক বিশ্বাস করি। বলতো ভাগ করলে কত আসে? বয়েজ এন্ড গার্লস, হ্যালো বয়েজ এন্ড গার্লস, ভাগ করলে কত আসে বলো? 0.357. 4 পয়েন্ট না স্যার, 0. 0.4357। 357. 357 স্যার, 357 স্যার 4 হবে না। কথাগুলো কেটে কেটে আসছিল তো সেটার জন্য 0.36, তাইলে 357 মানে কি 36 আর কি, কেমন এত। তারপরে CO2 এর মোল সংখ্যা সমান ওই যে সেম প্রদত্ত ভর বা আণবিক ভর। CO2 এর প্রদত্ত ভর কত দিয়েছে? 50। কত দিয়েছে? 50 গ্রাম। CO2 এর আণবিক ভর কত? 44 40. গ্রাম। ভাগ করলে কত আসে? 1.36. না, 1.136. 1.136 মানে 1.14। তাহলে বলতো যেহেতু CaO এর মোল সংখ্যা লেস দেন CO2 এর মোল সংখ্যা, হ্যাঁ কি না? CaO এর মোল সংখ্যা লেস দেন CO2 এর মোল সংখ্যা, যেহেতু CaO এর মোল সংখ্যা কম, তাই আমরা কি বলতে পারি? সুতরাং CaO হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক, হ্যাঁ কি না বয়েজ এন্ড গার্লস, হ্যাঁ কি না? Yes, sir. যার মোল সংখ্যা কম সেই হচ্ছে কি লিমিটিং হ্যাঁ বিক্রিয়ক। স্যার। তাহলে আমরা লিমিটিং বিক্রিয়ক কেমনে করে বের করবো একটু মাথায় সেট করে ফেলো। লিমিটিং বিক্রিয়ক মানে বের করতে হলে আমাদের কি বের করতে হবে? মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি? প্রদত্ত ভর বাই আণবিক ভর। প্রদত্ত ভর হচ্ছে যেটা কোশ্চেনে দেওয়া আছে, ডিভাইডেড বাই তাদের আণবিক ভরটা। তারপর CO2 এর ক্ষেত্রেও সেম, প্রদত্ত ভর বাই আণবিক ভর। এখানে প্রদত্ত ভর কত? 50 আর তার আণবিক ভর কত? 4। তাহলে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি তার মোল সংখ্যা।
তাহলে দেখা যাচ্ছে সিও এর মোট সংখ্যা কম, সিও টু এর মোট সংখ্যা কি বেশি। যেহেতু সিএও এর মোট সংখ্যা কম, তাই এটি হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, যার মোট সংখ্যা কম হবে সেটাই তার লিমিটিং বিক্রিয়ক হবে। এখন বলছে বিক্রিয়া শেষে বিক্রিয়া পাত্রে কি পরিমাণ বিক্রিয়ক অবশিষ্ট থাকবে। তাহলে আমরা জেনে গেছি, বলতো এখানে কোন জিনিসটা অবশিষ্ট থাকবে বলতো? কি বলতে পারবা এখানে কোন স্যার জিনিসটা? CO2। CO2 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে এখানে বিক্রিয়ার প্রকৃতিটা আসবে না। মূলত বিক্রিয়ার প্রকৃতি জিজ্ঞেস করে কখন, মনে করো একটা ক্ষার দিছে, একটা অ্যাসিড দিছে। কথাটা বুঝো, মনে করো দুইটা বিক্রিয়ক, একটা হচ্ছে ক্ষার সিএও দিল, আর একটা মনে করো অ্যাসিড দিল HCl। ওদের বিক্রিয়ায় মনে করো সিএওটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, মানে সে আগে শেষ হয়ে যাবে। তাহলে HClটা রয়ে যাচ্ছে, যে রয়ে যাবে সেটাই ওই বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করবে। আবার বললাম, মনে করো দুইটা বিক্রিয়ক, একটা সিএও একটা হচ্ছে HCl। সিএও হচ্ছে ক্ষার আর HCl হচ্ছে কি অ্যাসিডীয়। এখন এই দুইটা বিক্রিয়া করলো, দেখা যাচ্ছে বিক্রিয়া করার পর সিএও চলে গেছে, শেষ, লিমিটিং বিক্রিয়ক চলে গেছে, আর রয়ে গেছে কে HCl। যে রয়ে যাবে সেটাই হচ্ছে কি লিমিটিং, যে রয়ে যাবে সেটাই বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করবে। তাহলে বিক্রিয়ার প্রকৃতিটা তখন কি কি হতো, অ্যাসিডীয় হতো, কারণ সিএও চলে গেছে, সিএও হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, সেটা চলে গেছে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? দুইটা বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়া পাত্রে থেকে যাবে সেটাই বিক্রিয়ার প্রকৃতি নির্ধারণ করবে। ক্লিয়ার অর নট ক্লিয়ার? ঋতু বুঝছো, রেজা বুঝছো, সাইমা বুঝছো, ছিদ্রা বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে। হ্যাঁ স্যার। ওকে ওকে। তাহলে এখানে তাহলে বিক্রিয়ার প্রকৃতি আমার লাগবে না, এখানে আমরা দেখবো বিক্রিয়া কি পরিমাণ বিক্রিয়ক অবশিষ্ট আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? এখানে কিন্তু আমরা সমতা বিধান অবশ্যই করতে হবে, এগুলো খাতায় লিখে রাখো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সমতা বিধান অবশ্যই 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 করতে হবে। ঠিক আছে, দেখো সিএও আর CO2, বলো তো সিএও কত মোল আর CO2 কত মোল বিক্রিয়ায়? এক অনুমানে হচ্ছে 1 মোল, এখানেও কি 1 মোল। তার মানে কি 1 মোল, তোমরা কি আমার কথাগুলো বুঝতেছো? আমি ঠিক জানি না। ফার্স্ট হচ্ছে বিক্রিয়া থেকে আমরা কাজ করব। তাহলে আমরা কি জানি, সিএও হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, সিএও হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। ওকে, আর এখানে সিএও আছে কত মোল? 1 মোল। বিক্রিয়াতে সিএও কত মোল আছে তোমরা একটু দেখো জিনিসটা। সিএও আছে কত মোল? 1 মোল। তার মানে 1 মোল সিএও বিক্রিয়া করে, এটা হচ্ছে বিক্রিয়া হতে, বিক্রিয়া করে কত মোল CO2 এর সাথে? 1 মোল CO2 এর সাথে। হ্যাঁ কি না জয়িতা? ঠিক আছে কথাটা? ইয়েস স্যার। তাহলে মূলত সিএও কত মোল ছিল? 0.36। তোমরা কি দেখতেছো, যেটা লিমিটিং বিক্রিয়ক সেটাকে আমরা কোথায় রাখছি? সামনে। এই দেখো, লিমিটিং বিক্রিয়ক সবসময় কি সামনে বসবে, লিখে রাখো কথাগুলো। লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাদের কাজ করতে হবে, তাই সেটা সামনে বসবে। তার মানে 1 মোল সিএও বিক্রিয়া করে 1 মোল CO2 এর সাথে। মূলত সিএও আছে কত মোল? 0.36 মোল। সুতরাং 0.36 মোল সিএও বিক্রিয়া করে 1 ইন্টু 0.36 মোল CO2 এর সাথে। কথাটা কি বুঝে গেছে অর্ঘ্য আফিফা? কথাটা কি বুঝে গেছে অর্ঘ্য আফিফা? কথাটা কি বুঝে গেছে? হ্যাঁ স্যার। তার মানে 0.36 মোল CO2 এর সাথে। ঠিক আছে স্যার, ওরা তো বলছে কত গ্রাম বিক্রিয়ক অবশিষ্ট থাকে, মানে কি পরিমাণ বা কত গ্রাম বিক্রিয়ক অবশিষ্ট থাকে। আপনি এখানে মোল বের করছেন, এখানে খাতায় লিখবো মোল থেকে গ্রামে যেতে হলে আণবিক ভর দিয়ে গুণ। মোল থেকে গ্রামে যেতে হলে আণবিক ভর দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। লিখে রাখো।
আমি কিন্তু ক্লাস ওয়ার্ক গুলো চেক করবো, তোমরা ক্লাস ওয়ার্কে এগুলো লিখছো কিনা আমি কিন্তু দেখবো। মোল থেকে গ্রামে যেতে হলে তার আণবিক ভর দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তো এখানে মোল আছে না, তুমি যদি এই মোল 0.36 মোল থেকে যদি গ্রামে যেতে চাও তাহলে আমাদের কি করতে হবে, আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। CO2 এর আণবিক ভর কত, 44, এটা দিয়ে আমরা কি করব, গুণ করব। আমি কি তোমাদের বুঝাতে পারছি? জয়ন্ত, জয়িতা, মাইশা, নির্ঝর, প্রাচুর্যা, ঋতু, তোমরা কি বুঝছো কি বলছি? স্যার গুণ হ্যাঁ করো। স্যার গুণ করলে কত আসে বলো দেখি, এখানে গুণ করলে কত আসে? স্যার 15.84 15.84 গ্রাম CO2। তাহলে দেখো তো আমি CO2 নিয়েছিলাম কত গ্রাম, দেখো CO2 আমি কত গ্রাম নিয়েছিলাম, 50 গ্রাম, কিন্তু বিক্রিয়া করেছে কত গ্রাম, 15.84 গ্রাম, তাই না? প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, কত গ্রাম বা কি পরিমাণ বিক্রিয়ক অবশিষ্ট থাকে। তাহলে ঋতু বলতো কিভাবে করে করবো, বলতো ঋতু, অবশিষ্ট থাকে সমান কিভাবে করে করবো বলতো, পারবে বলতে? বলো, কত গ্রাম, কত গ্রাম বিক্রিয়ক আমি নিয়েছিলাম, মানে CO2 আমি কত গ্রাম নিয়েছিলাম এটা বলো ঋতু, কত গ্রাম CO2 আমি নিয়েছিলাম। হ্যালো, ঋতু কি আমাদের মাঝে উপস্থিত আছে? ওকে, সিদ্ধাতুল বলো, কত গ্রাম স্যার বিক্রিয়ক 50 গ্রাম। 50 গ্রাম, বাট বিক্রিয়া করেছে কত গ্রাম? বিক্রিয়া 15.84। ভেরি গুড, তুমি যেটা বলেছো সেটা একদম পারফেক্ট বলেছো। তুমি কি ভয় পাচ্ছো? না স্যার, নেটের ডিস্টার্ব করতেছে তাই। ডিস্টার্ব করছে, ওই নেটকে ধরে তুমি হুম আচ্ছা, তাহলে ছিল 50 গ্রাম, বিক্রিয়া করেছে 15.84, তাহলে বাকি থাকে কত, মাইনাস করে দিলে যা আসে তা। ছাইমা বলো, বিয়োগ করলে কত আসছে ছাইমা? স্যার 34.16 শিওর তো? হ্যাঁ স্যার 34.16 না? হ্যাঁ তার মানে এত গ্রাম বিক্রিয়ক সে মানে অবশিষ্ট, তার মানে এত গ্রাম CO2 এখানে কি পাত্রে অবশিষ্ট থাকবে। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্নটা হচ্ছে কত গ্রাম উৎপাদ উৎপন্ন হবে, কত গ্রাম উৎপাদ উৎপন্ন হবে, ঠিক আছে? কত গ্রাম উৎপাদ, এটাও সেম, ফার্স্টে বিক্রিয়া থেকে। বারবার বলছি এখানে সমতাকরণ করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন? মনে করি এখানে 1, এখানে 2, এখানে 3 আসছে, তখন কিন্তু পার্থক্য হবে, সমতা বিধানটা অবশ্যই করতে হবে। তো দেখো কত গ্রাম উৎপাদ উৎপন্ন হবে, তাহলে আমার এখন এটা বের করতে হবে। এখানে লিমিটিং বিক্রিয়ক কি ছিল, CaO, সবসময় কি নিয়ে কাজ করবো আমরা, লিমিটিং বিক্রিয়ক নিয়ে কাজ করব। তাহলে লিমিটিং বিক্রিয়ক CaO কত মোল ছিল বলতো, CaO কত মোল ছিল, 1 মোল 1 মোল। CaCO3 কত মোল ছিল, ফিফা ফিফা CaCO3 কত মোল ছিল, হ্যালো ফিফা, নেই ও, আমাদের মাঝে উপস্থিত নেই। অর্ঘ্য বলো, কত মোল CaCO3 ছিল বিক্রিয়ায়, অর্ঘ্য আমাদের মাঝে নেই। স্যার 0.36। নো 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 নো, CaCO3 বিক্রিয়ায় 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 স্যার 1 মোল। 1 মোল, এটাই বলছি। তার মানে 1 মোল CaO থেকে উৎপন্ন হয় 1 মোল CaCO3, ঠিক আছে? লেজা বুঝছো? তাহলে কি লিখবো, 1 মোল CaO। স্যার আপনি CaO দিয়ে কেন করছেন, CO2 দিয়ে কেন করছেন না? রেজা আনসার দাও তো। 1 মোল। না, কেন CaO দিয়ে করছি, CO2 দিয়ে কেন করছি না? CO2 দিয়ে মানে আমি কেন এখানে 1 মোল CaO দিয়ে কাজ করছি, বুঝো না আমার কোশ্চেনটা? এখানে তো CaO আছে, CO2 আছে, বাট আমি লেখার সময় লিখছি 1 মোল CaO বিক্রিয়া করে উৎপন্ন করে 1 মোল CaCO3, তো আমি তো এটা তো কার্বন ডাইঅক্সাইড, লিমিটিং বিক্রিয়ক, ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম, লিমিটিং বিক্রিয়ক দিয়ে। তার মানে 1 মোল CO থেকে উৎপন্ন হয় 1 মোল CaCO3, আর CO কত মোল ছিল, 0.36 মোল। CO কত মোল ছিল, 0.36